নমস্কার বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এই ভিডিওটাতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে পদ্ম ফুলের টিউবার বা রানার নতুনভাবে প্রতিস্থাপন করব, কিভাবে পদ্ম ফুলের গাছের কখন কি খাবার দেব এবং পদ্ম ফুল গাছের পুরো পরিচর্যা কিভাবে কি করব আমরা, সেটা এই ভিডিওটাতে তোমাদের সামনে তুলে ধরব। পদ্ম ফুল আমাদের জাতীয় ফুল, বিভিন্ন দেবদেবীর প্রিয় ফুল হচ্ছে এই পদ্ম ফুল। তাই পদ্ম ফুল চেষ্টা করব আপনার সবাই কিন্তু বাড়িতে কম বেশি লাগাতে। আর পদ্ম ফুলের সৌন্দর্য যেমন আমরা উপভোগ করতে পারবো, তার সাথে সাথে বিভিন্ন দেবদেবীর পুজোতে কিন্তু আমরা এই পদ্ম ফুলগুলো, তাজা ফুল, বাগানের ফুল দিতে পারবো। তার কারণ বিভিন্ন দেবদেবী কিন্তু পদ্ম ফুলেই সন্তুষ্ট হন। আর আমাদের হিন্দুর সংস্কৃতিতে, বিশেষ করে সনাতনীদের সংস্কৃতিতে পদ্ম ফুলের মাহাত্ম্য কিন্তু অসীম। আপনাদের বাড়িতে যে কোনো পুজো হোক, আপনি যতই ফুল আনুন না কেন, একটা দুটা হলেও কমপক্ষে কিন্তু পদ্ম ফুল কিনতে হয়। তার কারণ হচ্ছে পদ্ম ফুলেই কিন্তু বিভিন্ন দেবদেবী সন্তুষ্ট হন। তবে এই যে পদ্ম ফুল গাছের কথা বলা হচ্ছে, এগুলো কিন্তু দেশি পদ্ম না, এগুলো সবই হাইব্রিড ভ্যারাইটির পদ্ম। বিভিন্ন প্রজাতির মাইক্রো ভ্যারাইটি, ট্রপিক্যাল ভ্যারাইটি। ছোট জায়গায় বড় জায়গায় কিভাবে গামলায় আমরা লাগাবো সেটা এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আর এই যে পদ্ম ফুল, এগুলো কিন্তু দেশি পদ্ম ফুল নয়। দেশি পদ্ম ফুল কিন্তু পুকুরে বা বিভিন্ন জলাশয়ে আগে প্রচুর দেখতে পাওয়া যেত, এখন যেগুলো হয় সেগুলো কিন্তু চাষ করা হচ্ছে। আর আপনি বাড়িতে ছোট্ট জায়গায় বা ছোট্ট গামলাতে কিভাবে লাগাবেন পদ্ম ফুল, কিভাবে পরিচর্যা করবেন, সমস্তটাই এই ভিডিওটাতে থাকবে। তাই ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তবে যদি পুরো ভিডিওটা আপনি দেখেন তাহলে কিন্তু আপনারা পদ্ম ফুল সম্পর্কে সমস্ত ইনফরমেশন আপনারা এই একটা ভিডিওতেই পেয়ে যাবেন। তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, আর ভিডিওটাকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। পদ্ম ফুল গাছ লাগানোর জন্য প্রথমে একটা প্লাস্টিকের গামলা নিতে হবে। এক্ষেত্রে বলে দিই, এই যে পদ্ম ফুল গাছগুলো আমরা লাগাচ্ছি এগুলো কিন্তু হাইব্রিডের মধ্যে ট্রপিক্যাল রয়েছে, মাইক্রো ভ্যারাইটি রয়েছে, বিভিন্ন ধরনের পদ্মের আইডিগুলো রয়েছে। তো ট্রপিক্যালের ক্ষেত্রে আমরা বড় গামলা ইউজ করব, এরকম বড় গামলা। আর মাইক্রোর ক্ষেত্রে ছোট গামলাও ইউজ করতে পারি। এখানে দেখো অনেক ছোট গামলাও আমি লাগিয়েছি। আর কিছু ট্রপিক্যাল ছোট গামলাতেও ফুল দিতে পারে, তবে ফুলের সাইজ একটু ছোট হবে আর সংখ্যাটাও একটু কম হবে। বড় গামলা দিলে সব থেকে ভালো। আর কিছু কিছু আরও মাইক্রো আছে, যেরকম একটা লিয়াংলি দেখুন, একেবারে ছোট্ট জায়গাতে লাগিয়েছি, আর এটাতে কিন্তু কুঁড়িও চলে এসছে। তো বিভিন্ন ভ্যারাইটির পদ্মগুলো বিভিন্ন জায়গায় করতে হবে। আর যার কাছ থেকে নেবেন সেখান থেকে জেনে নেবেন এটা কি ভ্যারাইটি আর কীরকম সাইজের পাত্রে লাগালে ভালো হয়। আমার কাছ থেকে যারা নিচ্ছে তারাও কিন্তু অবশ্যই জেনে নেবে। আর এখানে আমি একটা ট্রপিক্যাল ভ্যারাইটির পদ্ম তোমাদেরকে লাগিয়ে দেখাবো, যেটার নাম হচ্ছে পিঙ্ক ক্লাউড। অত্যন্ত জনপ্রিয় একটা আইডি, প্রচুর পরিমাণে ফুল দিতে পারে, ট্রপিক্যাল ভ্যারাইটির জনপ্রিয় একটা আইডি। তার জন্য আমরা নিয়েছি একটা গামলা প্লাস্টিকের। এটা মোটামুটি 100 টাকার গামলা বলে পরিচিত, ফেরিওয়ালারা দেয়। আর এটার হাইটটা হচ্ছে, নিচ থেকে হাইটটা হচ্ছে এটার 10 ইঞ্চি, আর এই ব্যাসার্ধ অর্থাৎ এইখান থেকে নিয়ে এই পর্যন্ত ব্যাসার্ধ হচ্ছে মোটামুটি 20 ইঞ্চি। 10 বাই 20 প্লাস্টিকের বড় গামলাগুলো যেগুলো হয়, সেটাতে তোমাদেরকে দেখাবো কিভাবে রিপোর্টিং আমি করছি। প্রথমে যেটা করব আমরা, এই যে দেখুন, গোবর সার ব্যবহার করব। আর অনেকে হিউমিক অ্যাসিড, সিউইড, হাড়গুঁড়ো, সিংচাচা বা বিভিন্ন ধরনের খোল মিডিয়া দিয়ে বানাচ্ছে। তো আমি বলবো অত বেশি কিছু প্রয়োজন নেই, শুধুমাত্র আপনারা ভার্মি কম্পোজ বা যদি গোবর সার এরকম থাকে সেটা দিয়েও কিন্তু করতে পারবেন। আর আমি প্রচুর গাছ লাগিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি কিভাবে কি ফুল হয়েছে। আমার কিন্তু পুরোটাই কিন্তু এই গোবর সার দিয়েই কিন্তু আমি করেছি। তো দেখে নিই কীভাবে কি আমি করেছি, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে একেবারে নিচে 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি আমি
গোবর সারের একটা লেয়ার দেবো। একেবারে শুকনো ঝরঝরে গোবর সার দেবেন, পুরনো মোটামুটি 1 বছরের মতো পুরনো গোবর সার। কাঁচা গোবর একেবারেই দেবেন না, তাতে কিন্তু গাছ জ্বলে যাবার বা মরে যাবার সম্ভাবনা থাকবে। একেবারে নিচে আমি মোটামুটি 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চির মতো একটা লেয়ার দেবো। এই যে দেখুন হাতের রেখা এই পর্যন্ত একটা লেয়ার দেব, এইটুকু জাস্ট, বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যার কাছে এই গোবর সার নেই বা ভার্মি কম্পোজ নেই, ভার্মি কম্পোজ দিলে সেটা কিন্তু ইউরিয়া যেন না থাকে সেটা দেখে নেবেন। আর যার কাছে কিছু নেই, একটু সুফলা থাকলে 10-26 থাকলে 10 থেকে 12 দানা সেটাও দিতে পারেন। আর এগুলো কিছুই না থাকলে তাহলে এঁটেল মাটি দিয়েই কিন্তু এঁটেল মাটি কাদা করে নেবেন আর সেই মাটি দিয়ে কিন্তু বসিয়ে দিবেন, তাতেই হবে। নিচে পাতলা করে 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি একটা গোবর সারের লেয়ার দিলাম। এবার যেটা দেবো, এঁটেল মাটি ভিজিয়ে রেখেছি আমি, একেবারে কাদা করে নেবেন আপনারা, তাহলে কিন্তু গাছের জন্য ভালো হবে। আমরা জানি পঙ্কজ পাঁকে জন্মায়, অর্থাৎ পদ্মফুল কিন্তু পাঁকে জন্মায়। তো পুকুরের পাঁক থাকলে দিতে পারেন, বা এঁটেল মাটি এইভাবে জল দিয়ে ভিজিয়ে রাখলেই নরম হয়ে যাবে, পাঁক হয়ে যাবে। তো এই মাটিটাকেই কিন্তু আমরা নিচে দেব। যদি কিছু না থাকে, এরকম কিছু গোবর সার ভার্মি কম্পোজ কিছু না থাকে, তাহলে শুধু কিন্তু এই মাটি ভিজিয়ে, এঁটেল মাটি ভিজিয়ে এরকম পাঁক তৈরি করে এর ওপরেই আমরা লেয়ার দেব। অর্থাৎ এই খাবারটাকে কিন্তু ঢেকে দিতে হবে। খাবারটা উপরে এলে যেটা সমস্যা হবে, এলগি হবে। তো সেটাকে কম করার জন্য মোটামুটি খাবারটা নিচে থাকবে আর তার উপরে আমরা একটু এইভাবে পাঁক মাটি দিয়ে দেবো। মোটামুটি টোটালটা 4 থেকে 5 ইঞ্চির মধ্যে আমাদের থাকবে, অর্থাৎ নিচে গোবর সার আর পুরো পাঁক মাটি এসব দিয়ে আমরা কিন্তু 4 থেকে 5 ইঞ্চির নিচের লেয়ারটা ভরে দেবো। বাকি উপরে 5 ইঞ্চির মতো জায়গা থাকবে, যেটাতে কিন্তু পুরোটাই জল থাকবে। তো এইভাবে কিন্তু ধীরে ধীরে আমরা পাঁক মাটি দিয়ে পুরো গামলায় খাবারটাকে ঢেকে দেব এবং মাটিটা দিয়ে আমরা একটা লেয়ার দিয়ে দেবো 4 থেকে 5 ইঞ্চি, তার বেশি কিন্তু আমরা দেব না। বাকি অংশটা ফাঁকা থাকবে আমাদের জল রাখার জন্য। মোটামুটি 4-5 ইঞ্চির মাটির লেয়ার দিয়ে দিলাম। খাবারটা কিন্তু পুরো ভালোভাবে ঢেকে না হলো। এবার এটাতে কিন্তু আমি টিউবার লাগাবো। টিউবার কীভাবে কি লাগাচ্ছি সেটা ভালো করে দেখে নিন। টিউবার লাগানোর আগে কিছুদিন জলে ভাসিয়ে রাখবেন, তাতে কি হবে, এই যে দেখুন নতুন নতুন শেকড় বেরিয়ে গেছে, পাতা বেরিয়ে গেছে, গ্রোয়িং টিপ। এইভাবে কিন্তু পাতা এবং শেকড় বেরিয়ে গেলে গাছটা মরার সম্ভাবনা কম থাকবে। তাই এইদিকে দেখুন প্রচুর টিউবার আমি এরকম ভাসিয়ে রেখেছি। এগুলো এই শেকড়গুলো নতুন নতুন বের হবে বা পাতা এরকম বেরোবে, তখনই কিন্তু লাগাবো। যখনই টিউবার কারো কাছ থেকে নেবেন, কিছুদিন জলে ভাসিয়ে রাখবেন। এরকম নতুন নতুন শেকড় বেরিয়ে গেলে, পাতা বেরিয়ে গেলে তখনই কিন্তু লাগাবেন, তাহলে টিউবারটা মরে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। এবার কীভাবে লাগাবো দেখুন। টিউবারটাকে এরকম সোজা করে লাগাবো না, জাস্ট যেরকম টিউবারটাতে পাতা বেরিয়েছে উপরের দিকে, ওই গ্রোয়িং টিপগুলো উপরের দিকে রাখবো আর এই শেকড়গুলো জাস্ট মাটিতে ঢেকে দেবো। তো বেশি নিচেও দেওয়ার প্রয়োজন নেই, মাঝখানেও পুঁতবো না, জাস্ট গামলার সাইডে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি গ্যাপ দেব। তার কারণ রোদে যখন গামলাটা গরম হয়ে যাবে তখন এই টিউবারটাও গরমে পচে যেতে পারে, তাই জাস্ট একটু গ্যাপ দেব। আর এইভাবে যে কোনো একটা সাইড, গামলার যে কোনো একটা সাইডে যেভাবে টিউবারের শেপ রয়েছে ওই রকম একটা জাস্ট একটা হালকা গর্ত মতন করে নেবো। দেখো এই যে টিউবারটা যেরকম আছে, জাস্ট হালকা একটু আমি সেইভাবে গর্তর মতো করে নিলাম। এখানে জাস্ট হালকা করে বসিয়ে দেবো, বেশি কিন্তু চাপাচাপি করব না, তাহলে কিন্তু নতুন পাতাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। জাস্ট আমি বসিয়ে দিলাম আর আলতো হাতে কিন্তু এটাকে জাস্ট একটু ঢেকে দেবো মাটিটা দিয়ে। বেশি চাপাচাপি করব না, গ্রোয়িং টিপগুলো যাতে উপরের দিকে বেরিয়ে থাকে সেটা দেখব। আর এইরকম জাস্ট মাটি দিয়ে ঢেকে দেবো। মাঝখানে লাগাবো না, যে কোনো একটা সাইডে লাগাবো, কারণ পদ্ম কিন্তু এরকম রাউন্ড ঘুরে, মাঝখানে ফাঁকা থাকে। পদ্মের এই যে শেকড়গুলো
বা এই টিউবারগুলো রানারগুলো সাইডেই কিন্তু ঘুরতে থাকে। তাই যে কোনো একটা সাইডে আমরা জাস্ট আলতো হাতে এইভাবে লাগিয়ে দেবো। মোটামুটি বোঝা গেল, মাঝখানে লাগাবো না, যে কোনো একটা সাইডে লাগাবো। জাস্ট হালকা করে একটা লাইন দিয়ে টিউবারটাকে লাগিয়ে দেবো, বেশি চাপাচাপি করবো না, তাহলে কিন্তু এই গ্রোয়িং টিউবগুলো ভেঙে যেতে পারে। হয়ে গেল মোটামুটি লাগানো। এবারে কিন্তু জল দেবো। আর আমরা জল দেবো, কিভাবে জল দিচ্ছি দেখো। এই যে যেদিকে গাছ লাগিয়েছি সেদিকে জল দেবো না, তার অপোজিটে জল দিব। আর জলটা কিন্তু এইভাবে ডাইরেক্ট দেবো না, জলটা হাতে এইরকম করে দিব, যাতে মাটিটা গর্ত না হয়, নিচ থেকে খাবার না বেরোয়। জল দেওয়া হয়ে গেল মোটামুটি। জলটা আপনারা কম দিয়ে 2-4 দিন অন্তর হালকা জল বাড়িয়ে কিন্তু পুরো করতে পারেন, মানে এরকম ফুল করতে পারেন, বা প্রথমেই কিন্তু জল দিয়ে ওভারফ্লো করে পুরো ভরে দিতে পারেন। যেটা আপনাদের পছন্দ সেটা করতে পারেন। পদ্ম ফুল গাছের জন্য ডাইরেক্ট সূর্যের আলো কিন্তু প্রয়োজন। সারাদিনে 4 থেকে 5 ঘন্টা সূর্যের আলো লাগে। সেই রকম জায়গায় কিন্তু পদ্মের গামলাটাকে রাখতে হবে। সেটা আপনার বাড়ির ছাদ হতে পারে, বাগান হতে পারে, ব্যালকনি হতে পারে, যেখানেই সূর্যের আলো ডাইরেক্ট লাগে 4-5 ঘন্টা সারাদিন, সেরকম জায়গায় কিন্তু রাখতে হবে। টিউবার লাগানোর পর যেটা আমরা আরেকটা কাজ করতে হবে, যেটা কি ভ্যারাইটি সেটা কিন্তু লিখতে হবে। যদি এরকম কালারফুল গ্রে কালারের গামলা থাকে, তাতে কিন্তু আমরা এরকম ব্ল্যাক কালারের মার্কার নিয়ে লিখতে পারি। এটা হচ্ছে পিঙ্ক ক্লাউড। পিঙ্ক ক্লাউড মার্কারে এরকম লিখে দিতে পারি। আর যদি গামলা কালো থাকে তাহলে কিন্তু এই মার্কারে তো লেখা যাবে না, যেরকম এই সব কালো গামলাগুলো। তাতে আমরা কি করব সেটাও দেখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে এরকম হোয়াইটনার ব্যবহার করব। স্টেশনারি দোকানে গিয়ে আপনারা বলবেন হোয়াইটনার দিন। এই হোয়াইটনার দিয়ে জাস্ট হালকা টিপে এইভাবে লিখতে হবে। যেরকম আমার এটা হচ্ছে পিঙ্ক ক্লাউড। আইডিটা আমি এভাবে লিখে দেব। একেবারে সহজভাবে হয়ে গেল। যদি হোয়াইটনার দিয়ে লিখতে হয় এভাবে লিখবেন, আর মার্কার দিয়ে তো এভাবে লিখে দিয়েছি। প্রত্যেকটা গামলাতে কিন্তু আমার নাম লেখা রয়েছে, দেখুন প্রত্যেকটা গামলাতে আমার নাম লেখা রয়েছে। তাহলে কিন্তু আইডিগুলো মিক্স হবে না, প্রত্যেকটা আইডি আপনার সেপারেট থাকবে। এবার যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু জল থাকবে আমাদের গামলাতে, তাই জলে কিন্তু মশা লার্ভা দিতে পারে। তো মশা লার্ভা থেকে মুক্তির জন্য কন্টিনিউ 2-4 দিন অন্তর বা 1 সপ্তাহে একবার করে ওভারফ্লো করে দেবেন। জল কিছুটা দিয়ে জলটাকে বার করে দিবেন। যারা পাইপে জল দিচ্ছ, পাইপে দিলেই কিন্তু ওভারফ্লো হয়ে যাবে, বা এরকম মগে বালতি করেও কিন্তু ওভারফ্লো করিয়ে দিতে পারো। জমা জলে কিন্তু মশা ডিম দেয়। আর আমরা যদি 1 সপ্তাহে মোটামুটি একবার এইভাবে 1-2 বার ওভারফ্লো করিয়ে দিই, তাহলে কিন্তু জল জমছে না আর মশাও হবে না। তো জলটা ওভারফ্লো করিয়ে দিলে মোটামুটি মশার উপদ্রব থেকে বাঁচা যাবে, তার সাথে সাথে গাছটাও মোটামুটি ভালো হবে। তার সাথে আরও অনেক উপায় রয়েছে। আপনারা চাইলে জলে অ্যাজোলা ছাড়তে পারেন, তার সাথে সাথে গাপি, মলি, মাছ ছাড়তে পারেন। আর আরও একটা একেবারে উপায় রয়েছে, আপনারা ফিটকিরি বা চুন ব্যবহার করতে পারেন। আর মশা তাড়ানোর জন্য সবথেকে ভালো উপায় যেটা আমি ব্যবহার করি, তুঁতে। আপনারা জানেন তুঁতেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে তুঁতে দেখুন, একেবারে সামান্য পরিমাণ একটু তুঁতে নিয়ে জলে মিশিয়ে গামলাতে দিয়ে দিলে 15 দিন অন্তর বা 1 মাস অন্তর মশা কিন্তু আর হবে না, জল পরিষ্কার থাকবে। তার সাথে আপনারা ফিটকিরি, চুন সেগুলো ব্যবহার করতে পারেন। তবে কিছু করার প্রয়োজন হয় না যদি এরকম জল ওভারফ্লো করে দেওয়া হয়, তা বা মলি, গাপি, মাছ ছেড়ে দিলে একেবারে জল পরিষ্কার থাকে। আর রেগুলার কিন্তু ওভারফ্লো প্রয়োজন হবে না। যখন গাছ বাড়বে তখন দেখো এরকম পাতায় কিন্তু ভরে যাবে গামলাটা, তাহলে মশা বসে ডিম দেওয়ার জায়গাটাই পাবে না। তো
প্রথমে শুরুতে 1 মাসের মতো মোটামুটি সমস্যাটা হয়, তারপর পাতা ভরে গেলে তখন মশা বসার জায়গাই থাকে না, তারপরে কিন্তু এই মশার সমস্যাটা সমাধান হয়ে যায়। এবার আসবো আমরা পদ্ম ফুল গাছের খাবার দেব। খাবার কত দিনে দেব, কত পরিমাণ দেব এবং কি খাবার দেব সেটা দেখে নেব। তো খাবার অনেকে রাসায়নিক দিতে পারো আর জৈব খাবারও দিতে পারো। জৈব খাবার বিভিন্ন ধরনের রয়েছে, তো সেগুলোকে মিক্স করে একটা খাবার তৈরি করতে হয়। বিভিন্ন খোল, সিউইড, হিউমিক অ্যাসিড, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। তো যারা 2-4টা গাছ লাগাবে তারা কিন্তু আর ওই জৈব অতটা ঝামেলা হয়তো করতে চাইবে না। তো তাদের জন্য আমি দেখিয়ে দেবো কি দিতে পারেন আপনারা। আর খাবারটা আমরা কখন দেব প্রথমে দেখে নেব। এরকম ফ্লোটিং লিফ অর্থাৎ জলে ভাসমান পাতা যদি এরকম থাকে তখন কিন্তু আমরা খাবার দেব না। যখনই জল থেকে পাতা এরকম দাঁড়াবে, একে স্ট্যান্ডিং লিফ বলা হচ্ছে, অর্থাৎ জল থেকে পাতাটা উপরের দিকে দাঁড়াবে, কমপক্ষে 1-2 এরকম স্ট্যান্ডিং লিফ আসবে, তখনই কিন্তু আমরা এই গাছটাকে খাবার দিব। এই গাছটা কিন্তু খাবার নিতে পারবে তখন। এই গাছটা মোটামুটি খাবার দেওয়ার মতো হয়ে গেছে। দেখো এখানে 3টা স্ট্যান্ডিং লিফ এসে গেছে। তো এটাকে আজকে খাবার দিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখানে যারা 2-3টা গাছ ইউজ করছে তারা হালকা চাইলে সুফলা বা 10-26-26 10 থেকে 12 দানা কাগজে মুড়ে দিতে পারেন। আর সব থেকে ভালো যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে NPK 19-19-19 বা 20-20-20, সেগুলো ব্যবহার করব। এক্ষেত্রে আরও একটা বিষয় তোমাদেরকে বলে দিই। এই যে ফ্লোটিং লিফ, দেখো ফ্লোটিং লিফ, স্ট্যান্ডিং লিফ, এই গামলাটাতে কিন্তু একটাও আসেনি, কিন্তু এটাতে 2টো কুঁড়ি এসে গেছে। এই যে দেখো, একটা কুঁড়ি, আরও একটা কুঁড়ি। ফুল এসে গেলেও কিন্তু এই গামলাটাতে কিন্তু আমরা খাবার দেব না যতক্ষণ না মোটামুটি এইরকম স্ট্যান্ডিং লিফ 2-3টা না আসছে, ততক্ষণ কিন্তু গাছ খাবার নিতে পারবে না। স্ট্যান্ডিং লিফ 2-3টা আসবে, তারপরেই কিন্তু খাবার দেব। ফুল এসে গেলেও কিন্তু আমরা খাবার দেব না। তো চলো এবার দেখে নিই আমরা খাবারটা কিভাবে দিচ্ছি। দেখো আমি NPK 20-20 দিচ্ছি। NPK 19-19-19 বা 20-20-20, যার কাছে যে কোম্পানির পাবেন সেটাই দিবেন। মোটামুটি একটা ব্যালেন্স খাবার দিতে হবে। তো এখানে আমি NPK 20-20-20 আমার এই গাছগুলোতে দিয়েছি। কীভাবে কি ফুল হয়েছে অনেকেই দেখেছো, তবে জৈব পদ্ধতিতে করলে আরও ভালো হয় গাছ, আর সেই মাটিটাও ভালো থাকে, বছর বছর ব্যবহার করা যায়। তো চলো এখানে আমি NPK 20-20-20 কীভাবে দিচ্ছি তোমাদেরকে দেখাবো। এইরকম যেটা ছোট্ট খবরের কাগজ টুকরো কেটে নেবেন, আর এই যে দেখো ছোট্ট চামচ, তাতে মোটামুটি 1 চামচেরও কম NPK 20-20-20 আমি ব্যবহার করব। একটা কাগজে এইটুকু নিয়ে নিলাম NPK 20-20-20। এটাকে এবারে মুড়ে নেব আমি কাগজটাকে। এই যে কাগজের পুড়িয়াটা এবার আমি এই গামলাতে দিব। এটা মোটামুটি 10 ইঞ্চি বাই 20 ইঞ্চি গামলার জন্য এই খাবারটা দিচ্ছি। ছোট গামলা হলে সেটা পরিমাণটা একটু কমিয়ে দিবেন। এই গামলার চারদিকে কিন্তু পদ্মের রানার বা শেকড় ঘুরে মাঝখানটা ফাঁকা থাকে। এই খাবারটা জাস্ট মাঝখানে, একেবারে গামলার মাঝখানে পুঁতে দেব। তো এই খাবারটা মোটামুটি হয়ে গেল এই গামলার জন্য। 7 দিন থেকে 10 দিন বা 15 দিন অন্তর একটা এই খাবার একটা দিলেই হবে। তবে 7 দিন থেকে 15 দিন এই জন্য বলছি, এখন এই গামলাটা দেখুন খুব বেশি পাতা হয়নি, তো এখন 10 দিন অন্তর এই খাবারটা দিলেই চলবে। যখন গাছগুলো এরকম পাতায় ভরে যাবে, ফুলে ভরে যাবে, তখন কিন্তু 7 দিন অন্তর খাবারটা লাগবে। তো সেই হিসাবে মোটামুটি দেখে আপনারা খাবার দিবেন। যখন খাবারের প্রয়োজন বেশি থাকবে তখন কিন্তু 7 দিন অন্তর দিবেন, আর যখন খাবারের প্রয়োজন কম থাকবে তখন 15 দিন অন্তর দিতে পারেন আপনারা, বা 1 মাস অন্তর দিলেও কোনো অসুবিধা নেই। যখন যেরকম লাগবে সেরকম বুঝে আপনাদেরকে খাবার দিতে হবে। মোটামুটি 7 থেকে 15 দিন অন্তর এই একটা করে খাবার দিলেই গাছের জন্য যথেষ্ট। তার সাথে এরকম হিউমিক লিকুইড যদি আপনারা পান, এইগুলো একটু করে দিয়ে দিলে গাছে কিন্তু শেকড় বাড়বে আর গাছের গ্রোথ ভালো হবে। জাস্ট 4-5 ফোঁটা এই হিউমিক, যে কোনো হিউমিক লিকুইড যদি আপনারা পান, সেটা দিলে কিন্তু এই গাছগুলো আরও শেকড় বৃদ্ধিতে কাজ করবে, আরও গ্রোথটা ভালো হবে। এটা আমি ব্যবহার করি, তোমাদেরকে দেখিয়ে দিলাম।
বন্ধুরা, একটা ভিডিওতেই আমি অনেক কিছু দেওয়ার চেষ্টা করলাম তোমাদেরকে, কিভাবে পদ্মের গাছ লাগাবো, রিপোর্টিং করব। রিপোর্টিংও একই, পদ্মের গাছ পুরনো গাছ তুলে সেই মাটি দিয়ে নিচে গোবর সার দিয়ে সেই মাটিকে ইউজ করে আমরা একইভাবে কিন্তু লাগাবো। তো সমস্তটা দেখাবার চেষ্টা করলাম, তার সাথে সাথে কিভাবে মশার থেকে মুক্তি পাওয়া যাবে আর কিভাবে আমরা প্রচুর ফুল পেতে পারবো, খাবার কিভাবে কি দেব। তো আরও স্টেপ বাই স্টেপ আমি প্রচুর ভিডিও দিয়েছি, আরও দিয়ে যাব তোমাদেরকে। চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকো। মোটামুটি এই একটা ভিডিওতে তোমাদের কিভাবে পদ্মের ফুল গাছ লাগাবো, কিভাবে পরিচর্যা করব, সমস্তটা তুলে ধরার চেষ্টা করলাম। তবে একটা ভিডিওতে আর সব কিছু তো দেওয়া সম্ভব না, তাও A to Z কীভাবে কি পরিচর্যা করবেন সেটাও দেখানোর চেষ্টা করলাম। প্রত্যেকেই খুব সহজেই কিন্তু পদ্ম গাছ করতে পারবেন। জলের গাছ, জলের দামেই কিন্তু করা যায়, খুব বেশি পরিচর্যা লাগে না, খুব বেশি খাবারও লাগে না। তোমাদেরকে ডিটেলস আমি দেখিয়েও দিলাম। যদি আপনারা খাবার নাও দেন, প্রপার যদি মাটিটা ঠিক করে তৈরি করেন, তাতে কিন্তু আপনারা ফুল পাবেন। ফুল কম হলেও মোটামুটি পাবেন আপনারা। আর জলটা মোটামুটি রেগুলার একটু দিতে থাকলেই কিন্তু অনায়াসে পদ্ম ফুল দিতে পারে। তো কীভাবে কি পুরো বিষয়টা দেখালাম। পদ্ম ফুল একেবারে সহজেই করা যায়, আপনারা প্রত্যেকেই বাড়িতে করেন। আর আপনাদের বাড়ির দেবদেবীকে পুজো দিন, তারাও খুশি হবে, তারাও আশীর্বাদ করবে, আপনারা আরও জীবনে এগিয়ে যেতে পারবেন। সবশেষে সবাইকে বলবো, অবশ্যই পদ্মের গাছ আপনাদের বাড়িতে লাগান। আমার কাছেও টিউবার রয়েছে, বা যে কোনো জায়গা থেকে আপনারা টিউবার সংগ্রহ করে সঠিক ভ্যারাইটি কিন্তু লাগাবেন। তার কারণ হচ্ছে হাইব্রিড ভ্যারাইটিগুলো যদি সঠিক ভ্যারাইটি আপনারা লাগান, তাহলে কিন্তু বেশি পরিচর্যার কিছু প্রয়োজন হয় না। একেবারে সহজেই কিন্তু আমার বাগানেও কিন্তু প্রচুর ফুল ফুটছে, তোমাদেরকে দেখিয়েছি আগেও। আর এখন ফুলগুলো মোটামুটি এগুলো টিউবার কেটেছি, নতুন করে আবার কিছু কিছু রিপোর্টিং হয়েছে, আবার কিন্তু প্রচুর ফুল হবে। পুজোতে আরও প্রচুর ফুল আমার এই বাগানেই ফুটবে, তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই। চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো পদ্মের আরও নতুন নতুন ভিডিও।